হঠাৎ অমিত ঘুরে দেখল পেছনে দাঁড়িয়ে আছে একটি বিশাল বড় বাঘ। তার চোখ দুটি শিকারীর মতো তাকিয়ে আছে সরাসরি তাদের দিকে। শাল, সেগুন আর মহুয়ার ঘন গাছের মাঝখানে ছিল শান্ত গ্রাম শিউলিপুর। গ্রামের মানুষ শান্ত স্বভাব, পরিশ্রমী ও সাহসী। তবে গ্রামের সবচেয়ে পরিচিত দুই বন্ধু ছিল অমিত আর সুমন। দুজনের বাড়ি পাশাপাশি, বয়স একই, পড়াশুনো একসাথে, এমনকি দুষ্টুমিও একসাথে। গ্রামবাসী বলতো এই দুজন ছায়ার মতো সবসময় একসাথে থাকে। নিজের ছায়া যেমন নিজেকে ছাড়ে না, সবসময় সাথে সাথে থাকে, এরা ঠিক তেমনই। কিন্তু চরিত্রে তারা ছিল একটু আলাদা। অমিত শান্ত, ধীর, চিন্তাশীল, বিপদে মাথা ঠান্ডা রাখতে পারে। আর সুমন চঞ্চল, রোমাঞ্চপ্রিয়, একটু দম্ভীও বলা যায়। গ্রামের বৃদ্ধ দাদু হরিপদ সে মাঝে মাঝে বলতেন, এই যে দাদুরা, তোমাদেরকে কিছু কথা বলি। এই যে তোমাদের মাঝে এত ভালো বন্ধুত্ব, এটা কিন্তু ধরে রাখতে হবে। কারো বিপদে কিন্তু কেউ কাউকে ছেড়ে যেও না। বন্ধুত্বের পরীক্ষা হয় বিপদে, বুঝলে? হরিপদ দাদুর মুখে এই সব কথা শুনে ছেলেরা তখন হেসে উড়িয়ে দিত। তার কথার কোনো গুরুত্ব দিত না। তাদের মনে বিপদের কোনো চিন্তাই ছিল না। হঠাৎ একদিন গরমের বিকেলে গ্রামের স্কুলের ছুটি। দুই বন্ধু মজা করে মাঠে খেলছিল। হঠাৎ সুমনের মাথায় এক দুষ্টু চিন্তা এলো। সুমন বলে উঠল, অমিত বন্ধু শোন, আজ চল বনের ভেতরে একটু ঘুরে আসি। শুনেছি ঝর্ণার ধারে শিমুল ফুল অনেক ফুটেছে, দেখতে অনেক সুন্দর শুনেছি। কি বলিস তুই এইসব? এই বনের ভেতর অনেক মানুষ যেতে ভয় পায়, সাথে আবার বাঘ ভালুকের ভয়। আমি শুনেছি এই বনে অনেক বড় বড় দানবীয় সাপ থাকে, আর যদি রাত হয়ে যায় তাহলে তো মৃত্যু ছাড়া উপায় নেই। অমিতের মুখে এইসব কথা শুনে সুমন হেসে হেসে বলতে লাগলো, কি যে বলিস না তুই! আর এই যুগে বাঘ কই পাগল! ভিতর ডিম কোথাকার জানি, তোর মতো ভীতু হলে হবে বল? চল গিয়ে দেখে খুব তাড়াতাড়ি চলে আসবো। অমিত ভীতু নয়, শুধু সাবধানী। তবুও বন্ধুর জেদের কাছে হার মানল। সেই দিন দুজন খাবার নিয়ে রওনা দিল বনের দিকে। হঠাৎ পথে বনরক্ষী করিমালি দেখলেন ওদের। তাদের দেখে বলতে লাগলেন, এই যে বাপুরা, বনের এইদিকে কি? তোদের এইদিকে ঢোকা যাবে না, বাড়ি ফিরে যাও। জীবনের ভয় নেই তোমাদের নাকি? হ্যাঁ চাচা যান, কিছু হবে না, একটু ঘুরতে এসেছি আমরা। যেতে দিন না, একটু ঘুরেই চলে আসবো তাড়াতাড়ি। আজ বনে যাস না, বন্য প্রাণীরা নড়াচড়া করছে। আমি অদ্ভুত ভয়ানক আওয়াজ পাচ্ছি মাঝে মধ্যে। না গেলে হয় না তোদের? আর আমার কথা না শুনলে যেতে পারিস, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু, কেমন? তারা দুজনেই মাথা নাড়িয়ে হ্যাঁ বলে আবার রওনা দিই বনের ভেতরে যাওয়ার জন্য। বনটা খুব সুন্দর ছিল। সোনালি আলো গাছের ডগায় পড়ে ঝিলমিল করছিল। পাখির ডাক, ঝিঝি পোকার আওয়াজ মিলিয়ে এক অদ্ভুত শান্ত পরিবেশ। কিন্তু যত তারা হাঁটতে হাঁটতে বনের গভীরে গেল, নীরবতা বাড়তে লাগল। বাতাসে একটা বাজে গন্ধ, যেটা সাধারণত বন্য জন্তু জানোয়ারের কাছাকাছি গেলে পাওয়া যায়। অমিত উদ্বিগ্ন হয়ে বলতে লাগলো, বন্ধু সুমন, আমার কেমন জানি অদ্ভুত লাগছে, চল ফিরে যাই। আরে কি বলিস তুই? এত কষ্ট করে এত দূর এলাম, এখন কিনা ফিরে যাব? এত সুন্দর বন, ভয় পেলি নাকি? সুমনের এসব কথা শুনে অমিত চুপ হয়ে গেল। কিন্তু তবুও অমিতের মনে অশান্তি। এভাবেই আরও কিছু দূর এগিয়ে যাওয়ার পর হাঁটতে হাঁটতে দুজন একটি খোলা জায়গায় এসে পৌঁছতেই হঠাৎ ভয়ানক এক বাঘে আড়াল থেকে জোরে জোরে গর্জে উঠল। জঙ্গলটি যেন হঠাৎ অসাধারণভাবে কেঁপে উঠল। পাতা ঝরঝর করে পড়তে লাগলো, পাখিরা উড়ে পালাতে লাগলো। হঠাৎ অমিত ঘুরে দেখল পেছনে দাঁড়িয়ে আছে একটি বিশাল বড় বাঘ। তার চোখ দুটি শিকারীর মতো তাকিয়ে আছে সরাসরি তাদের দিকে। এসব দেখে তারা দুজন স্তব্ধ, দম বন্ধ হওয়ার উপক্রম। সুমনের মুখের রং উধাও। অমিতের হাত পা শিরশির করছে, কিন্তু মাথা কাজ করছে। বাঘ ধীরে ধীরে এগোতে শুরু করতেই সুমন চিৎকার করে উঠল, অমিত পালা, আমি যাচ্ছি, তুই আমার পেছনে আয়, তা না হলে বাঘের পেটে যেতে হবে কিন্তু। এই বলে সুমন দৌড়ে পালালো, একবারের জন্য পিছনে তাকালো না। অমিত হতভম্ব। যে বন্ধুর জন্য সে বনে এসেছে সেই তাকে ঠেলে পালালো।
বাঘ এবার শুধু অমিতের দিকে তাকিয়ে। অমিত মাথা ঠান্ডা রাখল আর ভাবল দৌড়ালে বাঘের সাথে পারবে না। চিৎকার করল, বাঘ উত্তেজিত হবে, লড়াই করার মতো কোনো শক্তি নেই তার। অমিতের হঠাৎ তার দাদার বলা কথা মনে পড়ল। তিনি বলেছিলেন বাঘ সাধারণত মৃতদেহ খায় না। সেই ভেবে অমিত হঠাৎ গভীর শ্বাস নিয়ে মাটিতে শুয়ে পড়ল। শ্বাস বন্ধ করে দেহ শক্ত করে সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে মাটিতে শুয়ে পড়ল। এবার বাঘ জোরে জোরে হেঁটে অমিতের কাছে পৌঁছে গেল। বাঘ এসে নাকে ঠেলা দিল, গন্ধ নিল, তার উপর থাবা রাখল। তীক্ষ্ণ নখের খোঁচা শরীরে লাগলো। রক্ত বের হলো, কিন্তু তার শরীরে কাপড়ের জন্য সেই রক্ত দেখা গেল না। তবুও অমিত নড়ল না। বাঘ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে ভাবল মনে হয় মারা গেছে। সেই ভেবে তার উপর মনোযোগ হারিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চলে গেল ঘন ঝোপের দিকে। বাঘ সরে যেতেই অমিত দীর্ঘ শ্বাস ছাড়ল। হৃৎপিণ্ড যেন ছুটছে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো। শরীর ব্যথায় ভরা, কিন্তু সে বেঁচে গেছে। এবার মনে পড়ল তার প্রিয় বন্ধু সুমনের কথা। মনে মনে ভাবতে লাগলো আসলে সে কি ফিরেছে, নাকি লুকিয়ে আছে, আর নাকি গ্রামে চলে গেছে। এবার অমিত আহত শরীরে ধীরে ধীরে গ্রামের দিকে রওনা দিল। অনেকক্ষণ কষ্ট করে হেঁটে গেটে অমিত অবশেষে তার গ্রামে পৌঁছল। গ্রামে পৌঁছতেই সবাই ছুটে এলো। সুমন ততক্ষণে ঠিকই গ্রামে এসে সবাইকে বলেছিল অমিতকে বোধহয় বাঘ এখন খেয়ে ফেলেছে। আমি অনেক কষ্টে বেঁচে ফিরেছি। যখন অমিতকে আহত অবস্থায় দেখে গ্রামের লোকজন থমকে যায়, ঠিক তখনই সুমনের চোখে ভয় আর লজ্জার মিশ্র ছাপ দেখা গেল। হঠাৎ সুমন এগিয়ে এসে বলল, অমিত, তুই বেঁচে আছিস? বাঘ তোকে কি বলেছিল? তোকে বাঘ খায়নি কেন? সুমনের মুখে এই সব কথা শুনে অমিত শান্ত গলায় বলল, ও বাঘ, বাঘ আমাকে একটা কথাও বলেনি। তবে আমার মনে হয় বন্ধুরা কেমন হয় সেটা খুব কাছ থেকে বুঝে নিয়েছে। এই কথা শুনে সুমনের মাথা নিচু হয়ে গেল। সবাই বুঝে গেল সত্যিটা আসলে কী ছিল। এভাবেই বেশ কিছুদিন কেটে যাওয়ার পর সুমন লজ্জায় অমিতের সামনে আসতো না। কিন্তু অমিত কাউকে কিছু বলেনি। একদিন সুমন অমিতকে এসে বলল, আমি ভুল করেছি বন্ধু, ভয় পেয়েছিলাম। তোর মতো বুদ্ধি ছিল না। তুই চাইলে আমাকে ক্ষমা না করতেও পারিস। দেখ বন্ধু সুমন, ভুল সবাই করে, কিন্তু মানুষ যদি নিজের ভুল বুঝতে পারে সেটাই বড় কথা। এই কথায় তাদের বন্ধুত্ব আবার জোড়া লাগলো। তবে সম্পর্কটিতে এবার পরিপক্কতা এলো। তাদের এমন বন্ধুত্ব দেখে শিউলিপুরের মানুষ আজও বলে বন্ধুত্বের আসল রূপ দেখা যায় বিপদের সময়।